প্রতিটা বছরের মতো এই বছরেও আমাদের বাড়ির গোপুর বার্থডে সেলিব্রেট মানে জন্মাষ্টমী পালন করা হচ্ছে। তো সকাল সকাল স্নান করে চলে এসেছে গোপুকে স্নান করাতে আর সুন্দর করে মন ভরে আজকে ওকে সাজাতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই বলো। জানি জন্মাষ্টমীর অনেকটা দিন বাদে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, একটু সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, গোপুর বার্থডে বলে কথা, ভিডিও তো অবশ্যই করতে হবে যাতে কিছু বছর পর এই ভিডিওটা দেখে স্মৃতি হিসেবে তোলা থাকে। তো দেখতেই পেলে আমার মা ওকে আস্তে আস্তে সুন্দর করে স্নান করিয়ে দিল, আর ওর বার্থডে হিসেবে এই ড্রেসটা কিন্তু ওর জন্য নেওয়া হয়েছে। তো গোপুকে স্নান থেকে রেডি করা সবটাই কিন্তু আমার মাই করেছে, আমি শুধুই পাশে বসে বসে দেখছি। আর এই যে এটা হচ্ছে গোপুর ফাইনাল লুক। আচ্ছা তোমরাই বলো তো গোপুকে ঠিক কেমন লাগছে দেখতে। গোপুর বার্থডে বলো কিংবা জন্মাষ্টমী, সবকিছুর মানেই কিন্তু এই তাল। বাড়িতে সারা বছর তাল না দেখতে পেলেও এই দিনে কিন্তু তাল অবশ্যই বাড়িতে আসবেই আসবে, কারণ গোপুর এটা সবচেয়ে ফেভারিট জিনিস। তালের বড়া, তালের লুচি, তালের পায়েস সবকিছুই কিন্তু ওর জন্য আজকে হবে। তারপর হঠাৎ বাইরে বেরিয়ে দেখি এই সুন্দরীটা গেটের মুখে দাঁড়িয়ে আছে। তো আমার হাতে একটা কলা ছিল, ওটাই ওকে খাইয়ে দিলাম। আর বার্থডে হিসেবে কিন্তু আজকে কেকটাও কিন্তু গোপুর জন্য বাদ যায়নি, যেটা দেখতে খুবই সুন্দর ছিল। তো সবকিছু আস্তে আস্তে কমপ্লিট করে গোপুকে কিন্তু ভোগ নিবেদন করা হয়ে গেছে। গোপুর পুজো কমপ্লিট করে ভোগ নিবেদন করে কিন্তু চলে এসেছি এবার আমি বাড়ির জন্য এই তালের বড়া ভাজতে। আচ্ছা তোমাদের কাদের কাদের এই তালের বড়াটা খেতে ভালো লাগে? আমার তো আগে খুব একটা ভালো লাগতো না, তবে ইদানিং টুকটাক খাই, মানে একদম খাই না সেটা না, টুকটাক খাই, মানে খুব একটা খুব ফেভারিট এটা কিন্তু নয়। এতগুলো বড়া কিন্তু আমাকেই ভাজতে হবে। তো বড়া ভাজতে ভাজতে মা আবার আমাকে প্রসাদও দিয়ে গেল। আর মায়ের কিন্তু আজকে ইচ্ছে ছিল গোপুর সাথে সেজে গুজে একটা ফটো তোলার, তো সেই জন্যই আজকে সবকিছু কমপ্লিট করে মায়ের ফটো তুলে আজকের দিনটা শেষ করলাম। তো টাটা।